হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি দেখো এই জ্বর অবস্থায় কিন্তু চলে এসেছি একটা ছোট্ট হেয়ার অয়েল ম্যাসাজ ভিডিও নিয়ে। জ্বর কিন্তু এখনও আছে, তবুও বন্ধুরা আজ প্রায় 4 দিন আমি হেয়ার অয়েলিং বা ওয়াশিং কোনো কিছুই করতে পারি না। তাই ভাবলাম যে এই 4 দিন পর আমি একটু হেয়ার ওয়াশিং করব, তার সঙ্গে কিন্তু হালকা একটা হেয়ার ম্যাসাজ দেওয়াই যায়। তাই আমি আমার সেই প্রিয় তেলটা নিয়ে চলে এসেছি, হালকা করে একটু ম্যাসাজ করে নেব। তবে আমার হেয়ারে না খুব অল্প তেলেই হয়ে যায়, তোমরা একটু দেখেই নেবে। আজকে অনেক দিন পর কিন্তু এই অয়েলিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর দেখো কি পরিমাণে বেবি হেয়ার, দেখো পেছনে। আসলে এটা বেবি হেয়ার বলা চলে না, হেয়ারগুলো ছিঁড়ে ছিঁড়ে এরকম ছোট হয়ে গেছে, যার জন্য ছোট ক্লাচার দিয়ে আমাকে আটকে রাখতে হয়। আমি ওই সাইড ব্ল্যাক ছোট ছোট ক্লিপগুলো হয় ওগুলো আমি ইউজ করি না, ওগুলোতে চুল ছিঁড়ে যায়। তাই আমি এইভাবে ছোট্ট একটা কাঁকড়া ক্লিপ দিয়ে আটকে রেখেছিলাম। দেখো হেয়ারটার এই অবস্থা দেখে কেউ বুঝতেই পারবে না যে আমি জ্বরে ভুগেছি 4-5 দিন, তারপরে এই হেয়ারের অবস্থা হয়েছে। দেখে তো মনে হচ্ছে সিল্কি আছে, হালকা একটু রাফ দেখাচ্ছে ঠিকই, কিন্তু অতটা নোংরা মনে হচ্ছে না। আসলে হ্যাঁ, আমি এই রকমই। আমি কিন্তু অসুস্থতার মধ্যেও আমার হেয়ার কেয়ার করে থাকি, যার জন্য কিন্তু আমার ঠান্ডায় এত অবস্থা বাজে হয়ে গেছে, গলায় টনসিল ফুলে গেছে। আসলে কি অতিরিক্ত হেয়ারের যত্ন নিতে গিয়ে নিজের শরীরটাকে খারাপ করে ফেলছি। তাই আমি ভেবেছি এবার থেকে উইকলি অন টাইমস, এটা আমার দ্বারা সম্ভব নয়, ওটা বললে মিথ্যা বলা হবে, তাই উইকলি 2 টাইমস আমি হেয়ার ওয়াশ করব। আর 4 টাইমসে যাব না, যতই যা হয়ে যাক। শুধু যে হেয়ার ওয়াশ করলেই হেয়ার ভালো থাকে সেটা নয়, আমরা সবসময় খেয়াল রাখবো যে আমাদের স্ক্যাল্প ঘেমে যাচ্ছে কি না। ঘামলে চুলের গোড়া ভেজে যাবে আর হেয়ার ফল হবে। তাই ঘামটা হবে না এটাও হতে পারে না। আর ঘাম থেকে দূরে থাকার উপায় হলো আমরা ম্যাক্সিমাম টাইম যখনই হাতের সময় পাবো তখন একটু ফ্যানের নিচে চুলটাকে খুলে বসে থাকবো, তবেই আমাদের ওই সলিউশন হয়ে যাবে। তাই এইভাবে করে হালকা করে একটুখানি সুন্দর করে অয়েলিং করে নিচ্ছি। দেখো কেমন তেল চিপচিপ লাগছে। আমি কিন্তু জাস্ট একবার আমার হাতের তালুতে একটু তেল নিয়েছি আর সেটাকেই দেখো হালকা করে ম্যাসাজ করে নিচ্ছি। আর হ্যাঁ, হেয়ার অয়েলিং করলে কিন্তু হেয়ার ফলের অনেকটা প্রবলেম দূর হয়। তাই কিন্তু আমি এই কথাটা মাথায় রেখে এই জ্বর অবস্থাতেও একটু হালকা করে হেয়ার অয়েলিং করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার গলার ভয়েসটা তোমরা কি চিনতে পারছো? আমি এখন রাত 12:30 বাজে ভিডিও এডিট করছি, একদম নির্জন নিরালায়। আর আমার মাথার উপরে ফ্যান চলছে, যারা আওয়াজটা একটু শুনতে পাবে তোমরা। নাক পুরো বন্ধ, মানে কি বলবো, কানেও ঠিকঠাক শুনতে পাচ্ছি না। জানি না বিগত সামনের দিনগুলো আমার সঙ্গে কি হতে চলেছে। আমি শুধু ভগবানকে বলবো, ভগবান আমাকে না এই যে বায়ুগুলো আছে, জল ঘাটাঘাটির বায়ু, এইসব থেকে একটু দূরে সরিয়ে রাখো। তাহলে হয়তো একদিন হলেও আমার আয়ুটা বাড়তে পারে, কারণ আমি ভীষণ সমস্যায় ভুগছি। 2024 সাল তো আমার যাতা করে যেন তেন করে কেটেছে, 2025 সালের অর্ধেকের বেশি হয়ে গেল ওই যেন তেন করেই কেটেছে। আমি আর চাই না ভুগতে। তাই আমি একটু সেলফ কেয়ার, মানে সেলফ হেলথ কেয়ার করতে চাই, বা সেলফ হেলথ কেয়ার সম্পর্কে সচেতন হতে চাই। তাই মনকে শক্ত করে আটকে ধরে আমি উইকলি 2 টাইমস হেয়ার ওয়াশ করব, তাতে যাই হয়ে যাক না কেন। আর ওই 2 টাইমসে আমি একটু অয়েলিং করব, যাতে আমার হেয়ারটা আমি ধরে রাখতে পারি বা আমার হেয়ারটা আরেকটু সুন্দর করতে পারি। এইভাবে হালকা করে অয়েলিং করে নিয়েছি, এবার একটু সুন্দর করে কম্বিং করে নিচ্ছি। আর তোমরা অনেকে আছো, অনেক রিকোয়েস্ট করছো, তোমরা কি আমাকে দেখে বুঝতে পারছো যে আমার শরীরটা খারাপ? তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, আমি সবসময় ক্যামেরা অন করলেই আমার মুখে একগাল হাসি নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসি। আমি কিন্তু আজ জ্বর অবস্থায় ভিডিও করছি, এমনকি আজকেই আমি দুপুরে ভিডিওটা শ্যুট করেছি আর রাতে এডিট করছি। হয়তো গলার ভয়েসে মনে হচ্ছে ঠান্ডা লেগেছে, কিন্তু গায়ের টেম্পারেচার অনেক বেশি। তাই তোমরা কেউ রাগ করো না, তোমাদের এক এক করে রিকোয়েস্টেড ভিডিও নিয়ে অবশ্যই আসবো। আরও একটা কথা বলি, তোমরা অনেকেই বলছো দিদি ঘোস্ট প্রাঙ্ক করো, হেড ব্যাং। আসলে অসুস্থ অবস্থায় মাথাটা, বিশেষ করে ঠান্ডার প্রবলেম যাদের আছে তারা জানো যে ঠান্ডা লাগলে প্রচুর মাথা ভারী হয়ে যায়। তা আমি কি করে হেড ব্যাংটা করে দেখাবো তোমাদের বলো তো? আরও একটা কথা আছে, ওই যে ঘোস্ট প্রাঙ্ক, এটাও করা সম্ভব নয়, কারণ এগুলো না সব মাথার কাজটা বেশি হয়, মাথা নাড়ানো, মাথা ঝাঁকানো।
মানে কি বলবো, আমি যদি সত্যি সুস্থ থাকতাম তোমাদের এতদিন কমেন্ট বক্সে পড়ে থাকতে হতো না, দিদি এই রিকোয়েস্টটা করো করো করে আমি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করতাম। আর দেখো, আমি তো আর্নিং করার জন্য এই প্ল্যাটফর্মে এসেছি। আমি রেগুলার ভিডিও দিতে পারছি না মানে বুঝতে পারছো তোমরা আমার কতটা লস হচ্ছে। কিন্তু এই লসটা আমি কেন করছি? কেউ কি কখনো তার কেরিয়ারে এত লস করতে চাইবে বলো? আজ যদি আমি অফিসিয়াল কোনো জব করতাম, আমি কি সপ্তাহে 2 দিন অফিসে যেতাম আর বাকি 5 দিন যেতাম না? এমন হতে কি পারতো? বা তোমাদের নিজেদের নিয়ে ভেবে দেখো, বা অফিসে আমাকে কি রাখতো? তাহলে আমি কতটা লসে রান করছি উইকলি 2 দিন বা 3 দিন ভিডিও দিয়ে। তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি যদি সুস্থ থাকি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, কারণ তবেই তো আমার আর্নিংটা বেশি হবে। তাই একটু অ্যাডজাস্ট করে নাও। আমি সত্যি মন থেকে সুস্থ হতে চাইছি, যাতে রেগুলার ডেইলি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। এইভাবে গল্প করতে করতে তোমাদের বোঝাতে বোঝাতে আমার কিন্তু হেয়ার কম্বিং কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে আমি আজকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে আমি কিন্তু সুন্দর করে হেয়ার ওয়াশ করে নেব। আর হ্যাঁ, তোমরা কিন্তু বলেছো যে আমি কি মেডিকেটেড শ্যাম্পুটা ইউজ করি, আমার হেয়ারে অ্যাপ্লাই করি সেটা সম্পর্কে বলতে। অবশ্যই বলবো, কারণ আমি চলে যাচ্ছি কাল আমার গ্রামের বাড়িতে। সেখান থেকে আসতে 1 সপ্তাহ লেগে যেতে পারে, মানে ম্যাক্সিমাম 1 সপ্তাহ আর মিনিমাম 5 দিন। অতএব এই 1 সপ্তাহের মধ্যে আমি কিন্তু ওই শ্যাম্পুর রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার জন্য দুঃখিত। আমি গ্রাম থেকে ফিরে এসে ফার্স্ট ভিডিও শ্যুট করব আমার মেডিকেটেড শ্যাম্পুর। আর হ্যাঁ, আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমার সেলফ এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করে থাকি আর সেটাই শেয়ার করব। তা বন্ধুরা, আমি এইভাবে একটা সাইড টপবান বানিয়ে নিয়েছি। আমাকে খুব বোকা বোকা লাগে এইভাবে দেখতে, আর আমি কিন্তু খুব করে টিপটপ হয়ে ভিডিও করতে সময় পাই না। হয়তো 2জন থাকি সংসারে, তবুও অনেক কাজ থাকে। তাই সেই কাজগুলো করে উঠে হালকা সময়ের মধ্যে চটপট তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে দিই। আর ভূতের ভিডিও অবশ্যই দেখতে পাবে। এখনও জ্বর গায়ে। টাটা, বাই বাই।